গাড়ি করিস না, বস এখানে। গাড়ি পাকার মধ্যে বাচ্চা যায় না। হ্যাঁ আপনি লাল বনে আমি ছোট বহিন ভাববে তোদের মতো লাইন মারার আমার ধান্দা নাই। চ চ চ এইটা ওকে ফোন করলো, নতুন নতুন হয়েছে তো। হ্যালো, হ্যাঁ কে? ও জান তুমি যে বলো, নতুন নতুন নাম্বার তো চিনতে পারিনি। এটা কার নাম্বার? ও তোমার খালার নাম্বার না? তোমার নাম্বারে কি এলো? হ্যাঁ রিচার্জ শেষ হয়ে গেছে মানে? এই তো রিচার্জ করে দিলাম আমি কদিন আগে, 1 মাস হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, রিচার্জ আমি করে দিছি। হ্যাঁ হ্যাঁ করে দেবো। আরে না কোনো চিন্তা করো না, ভুলবো না আমি। হ্যাঁ ঠিক আছে রাখো। আরে চালাই করলাম, ভুলেও তো ফেললাম আমি যে রিচার্জ করে দেবো। এই সময় আমি টাকা পাবো কোথি? সালা একটা বিড়ি খাওয়ার মতন 2 টাকা নাই আমার কাছে। হ্যাঁ আর রিচার্জ আমি কোথা থেকে করে দেবো? কে দিবে এখন টাকা আমাকে? হ্যাঁ দেখি তিনি একজন আছে। নারী কত সুন্দর অভিনয় করে। বহুদিন পরে মালাবা ফোন করেছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। দেখি কি বলছে। হ্যালো হ্যালো ভাইজান। ভাইজান বলছে, তার মানে কোনো মতলব তো জরুরি আছে। হ্যাঁ বলো। কোথায় আছো ভাই? ও তরয়ের হয়ে আছি তো। হ্যাঁ একটু দরকার ছিল তো, ইমার্জেন্সি। কেন? বাগানে এসো। হ্যাঁ ও ঠিক আছে আসছি। হ্যাঁ ঠিক আছে। মাল কি ব্যাপার, ফোন করে না বা হঠাৎ ফোন করে ডাকছে? নিশ্চয়ই তো কোনো মতলব আছে। যাই কি ব্যাপার, মেলাক্ষণ তো হয়ে গেল, এখনো আসছে না, ব্যাপার কি? সার্ভিস টাকা ধর আগে এরকম সার্ভিস আর দিবি না, কাউকে দিবি না। বল কি হলো, ডাকছিলে বল। ভাইজান তোমাকে অনেক মিস করছিলাম গো। ছেড়ে তো মতলব ঠিক লাগছে না গো। লে বস, নিচে বস। গাড়ি পাকার করিস না, বস এখানে। গাড়ি পাকার মধ্যে বাচ্চা যায় না। সবই তো ঠিক আছে, জঙ্গলে কেন ডাকলি বল? পাশে আছে পাটের ভুঁই, পাশে আছে পাটের ভুঁই, আর পাটের ভুঁয়ে ফেলে। থাক থাক বুঝে গেছি, কার পাকামো না মেরে কি ছেলে ডাকলি বল। ভাইজান রাগ করছিস কেন? আমার কথাটা একবার শুন। কি বলবি বল। ভাই 300 টাকা মতন দে না আমাকে। তুই আবার 300 টাকা লে কি করবি? ভাই মায়ের খুবই অসুবিধা, 300 টাকা খুবই এমার্জেন্সি দরকার, দে না ভাই। তোর মায়ের অসুবিধা তুই আমাকে আগে বলবি না? দাঁড়া এখনই মেরে দিছি। হলো দেখ চলে গেছে। হ্যাঁ ভাই এসছে। মায়ের শরীর খারাপ তুই আমাকে আগে বলবি না? ফোনে বললি তখন তোর টাকা মেরে দিতাম। হ্যালো জান। হ্যাঁ দেখো রিচার্জ হয়ে গেছে মোবাইলে। হ্যাঁ এখনই করে দিলাম রিচার্জ। হ্যাঁ ঠিক আছে দেখো। এটা কি হলো? ভাই আর বলিস না, আমার গার্লফ্রেন্ডের মায়ের মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেছে, দিয়ে সিরিয়াল দেখতে পেয়েছিল না, দিয়ে এই যে গলায় দড়ি দিয়ে মরতে গেছিল। সিরিয়াল দেখতে পেয়েছিল না, তারের লেগে এদের রিচার্জটা করে দিলাম ভাই। তুই কিছু মনে করিস না ভাই। শালা এমন করে কইলো মনে হচ্ছে নিজের মা গো। ওইসব বাদ দে। আচ্ছা ভাই জান। শালা তো আবার ভাইজান বলছে, আবার মনে হয় কোনো মতলব আছে।
মেরে তো গাড় জ্বলি দেবো। না মানে 3টে বেজে গেল বে, চ বাড়ি যাই। চ চ। আচ্ছা বস বস বস, যাওয়ার আগে একটা শায়রি শুনে যা। বস বস বস। ঘড়িতে বাজে 3টে। হ্যাঁ আরে ঘড়িতে বাজে 3টে, তোর পিছন মেরে ছেলে বের করে দেবো 4টে। চ চ চ। বুঝে গুণ দেখছিস তো? হ্যাঁ হ্যাঁ গুনে ফেলে এমন ভাবে পেছন মেরে দেবো এমন দেখা যাবে না। আচ্ছা, শুন শুন, পিছন পরে মারি। বল। আমরা পড়তাম স্কুলে, হ্যাঁ তো একটা ছুরি ছিল। হ্যাঁ। ছুরিটা কে ছিল, কি যেন নাম ছিল? ও ওর নাম, ওর নাম তো লাল বানু রে। ওর নাম্বারটা লিখতে পারবি না? আরে ওর বাপ হেভি যে রে। হ্যাঁ ওর বাপ লরি চালাই। হ্যাঁ তোকে লরিতে করে তুলে নিয়ে যে পেছন মেরে নদীতে ফেলে দিয়ে বুঝতে পারবি না। তাহলে শুন ভাই, লাল বানু একদিন সাইকেলে করে গেছিল, একটা ছুড়া ঝুড়িতে নাম্বার ফেলে দিয়েছে। তার বাপ দেখেছে, দিয়ে আর বাপ লরিতে তুলে ছোড়াকে পেছন মেরে নদীতে দিল ফেলে। হ্যাঁ আবে লাল বনকে আমি ছোট বহিন ভাবি রে, তোদের মতো লাইন মারার আমার ধান্দা নাই। চ চ চ চ।